আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেটআপ। আচ্ছা, গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেটআপের মানেটা কি? আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট কোথায় কোথায় দেখে থাকি? বিশেষ করে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট গুলো আমরা ইউটিউবে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখি, সেগুলো হচ্ছে গুগল অ্যাডস। দেন হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে গেলে ছোট ছোট কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখে, যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখে সেগুলো হচ্ছে গুগল অ্যাডস। প্লাস হচ্ছে আমরা গুগলে যদি কোনো কিছু সার্চ করি এবং ওই টপিক রিলেটেড কোনো অ্যাডভার্টাইজমেন্ট যদি চালু থাকে, তাহলে স্পন্সর দিয়ে লিখে যে রেজাল্ট গুলো দেখায় সেগুলো হচ্ছে গুগল অ্যাড। আর সর্বশেষ হচ্ছে আমরা যখন ইমেইলে আমাদের ইমেল আইডিতে যাই, ইমেল আইডিতে যাওয়ার পরে হচ্ছে কিছু জায়গাতে বা কিছু ড্যাশবোর্ডে হচ্ছে আমরা রেজাল্ট দেখি এডি নাম দিয়ে। এডি নাম দিয়ে হচ্ছে যেগুলো দেখায় সেগুলো হচ্ছে গুগল অ্যাডস এর কাজ। আচ্ছা, গুগল অ্যাডসটা মূলত কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়? গুগল অ্যাডসটা মূলত হচ্ছে ওয়েবসাইট কেন্দ্রিক অ্যাডভার্টাইজমেন্ট। যার ওয়েবসাইটকে ধরে গুগলে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে সেগুলো হচ্ছে গুগল অ্যাডস এর আওতায় এসে, বা হচ্ছে সেগুলো মূলত গুগল অ্যাডস এর মধ্যে দিয়ে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকি। গুগল অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে বা গুগল অ্যাডস নিয়ে কাজ করার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ছোট ছোট কিছু পয়েন্ট জানতে হবে। আর এই গুগল অ্যাডভার্টাইজমেন্ট গুলো কত দিনের জন্য করা হয়? গুগল অ্যাডস গুলো হচ্ছে বিশেষ করে একটা পিরিয়ডিক টাইমের জন্য হচ্ছে করা হয়। তো যেমন হচ্ছে 1 মাস, অথবা হচ্ছে 2 মাস, 3 মাস, অথবা হচ্ছে 6 মাস, অথবা আমার সারা বছরই হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে, তবে সারা বছর বিভিন্ন রকমের অফার দিয়ে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয়ে থাকে। যখন গুগল অ্যাডভার্টাইজমেন্ট ছোট পিরিয়ডিক্যাল টাইমে হয়ে থাকে তখন এগুলোকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়, বা হচ্ছে গুগল অ্যাডসকে আমরা দুই ভাগে ভাগ করি, ওয়ার্ডস টু এস দুইভাবে কাজ করে। একটা হচ্ছে আরওআই, আরেকটা হচ্ছে আরওএ। যদি একটু স্ক্রিন শেয়ার করি। ফুল অ্যাডস ভার্সন টু এস, একটা হচ্ছে আরওআই আর একটা হচ্ছে আরওএ। আরওআইটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটার মানেটা হচ্ছে বায়ার যে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করবে বা হচ্ছে বায়ারের জন্য আমরা যে অ্যাডভার্টাইজমেন্টটা দিব, সেই অ্যাডভার্টাইজমেন্টটা মাধ্যমে হচ্ছে তার ইনভেস্টমেন্টটা বা অ্যাডস এর ইনভেস্টমেন্টটা বা প্রোডাক্টের ইনভেস্টমেন্টটা হচ্ছে উঠে আসবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা বেসড ইন ফিক্সড প্রাইস লাইক 300 USD পার মান্থ, এন্ড প্লাস হচ্ছে অ্যাড বাজেট আর 300 USD পার মান্থ, দুইটা সেম ইউনিট। ঠিক আছে। প্লাস অ্যাড বাজেট এই কারণে বললাম, প্রত্যেকটা বায়ারের যখন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় বা হচ্ছে দেওয়া হবে, তখন হচ্ছে প্রত্যেকটা বায়ারের একটা টাইম শিডিউল অনুযায়ী হচ্ছে বাজেট দেওয়া হয়। আচ্ছা, আরো এটা লাইক হচ্ছে লো লো বাজেট, লোয়ার বাজেট হিসেবে তুলনা করে থাকবো। এটা লোয়ার বাজেট 500 USD, 1000, বা হচ্ছে সর্বোচ্চ 2000 USD পর্যন্ত যেতে পারে। আরওএস, আরওএসটা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। অ্যাড থেকে হচ্ছে আমার কত পার্সেন্ট পারচেজ রিটার্ন আসবে। এটা কত কত পার্সেন্ট পারচেজ রিটার্ন আসবে বলতে হচ্ছে যখন কোনো ই কমার্স ওয়েবসাইট বা হচ্ছে সেলিং সার্ভিসে কোনো ওয়েবসাইটের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আরওএস টা আসে, এবং এগুলোকে হচ্ছে ভেরিয়েবল মোডে 15%, 20% এবং 25% পর্যন্ত হচ্ছে আমরা ভাগ করি। এটা ডিপেন্ড করে, সর্বনিম্ন 15% এবং সর্বোচ্চ হচ্ছে 25%। আচ্ছা, এগুলো হায়ার বাজেট লাইক 10,000, 15,000 এবং 20,000 USD। এটা অ্যাড এর উপরে হচ্ছে বাজেট ফিক্স করা, এবং এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো 6 মাস, 1 বছর যাবত হয়ে থাকে। আচ্ছা, এই একটা জিনিস দেখলাম যে গুগল অ্যাডস ভার্সন টু এ, যার মধ্যে হচ্ছে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে আরওআই, আরেকটা হচ্ছে আরওএস, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর আরেকটা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এর সাথে আমরা যদি মার্কেট প্লেসে একটু আসি,
না, আপনাদের ক্লাস 7টায় নেওয়া হবে না? আচ্ছা, আপনাদের ক্লাস কেন 7টা থেকে 9টায় করা হয়েছে এটা ক্লাসে বলা হয়েছে। আমরা একটু ফাইবারে যাব। ফাইবারে যাওয়ার পরে ছোট ছোট কিছু কিওয়ার্ড বা ওয়ার্ডের সাথে পরিচিত হবে। যেমন আমি আগেই বলি যে তখন কোনো গুগল অ্যাডস নিয়ে কাজ করবেন বা কেউ যদি কাজ করেন, সেই ক্ষেত্রে কোনো কোনো বায়ার আপনাদেরকে বলতে পারে গুগল অ্যাডওয়ার্ড নিয়ে কাজ করুন। গুগল অ্যাডওয়ার্ড নিয়ে যদি কাজ করে সেই ক্ষেত্রে এটা টেনশনে পড়ে যাবেন, গুগল অ্যাডস এর নাম দেন কিন্তু গুগল অ্যাডওয়ার্ডটা কি। অথবা পিপিসি ক্যাম্পেইন করবে, ডিসপ্লে ক্যাম্পেইন করবে বা সিপিসি ক্যাম্পেইন করবে। আর ছোট ছোট এই যে ওয়ার্ড গুলোর কথা বলেছি, পিপিসি ক্যাম্পেইন, সিপিসি ক্যাম্পেইন, সিপিএ ক্যাম্পেইন, এগুলোর মানেটা কি। আবার পিএমএস ক্যাম্পেইন, এগুলো যদি না জানি তাহলে আমরা পরবর্তী সময় গুগল অ্যাডস নিয়ে কাজ করাটা আমাদের জন্য টাফ হয়ে যাবে। গুগল অ্যাডস দেওয়া আছে, আর বিভাজন একটু আছে। আমাদের এখানে আহ যে 4টা প্রথম দিকে গিগ দেখাচ্ছে, এগুলোতে একটু ওপেন প্যাটার্ন ওপেন। পরে যদি আসি পাকিস্তানি সেলার, আই উইল সেট আপ এন্ড ম্যানেজ ইউর গুগল অ্যাডস, আমরা এতটুকু পর্যন্ত জানি গুগল অ্যাড। দেন অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন, অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন, ঠিক আছে। অ্যাডওয়ার্ডস এর মানেটা আমার গুগল অ্যাডস। আগে গুগল অ্যাড বর্তমানে যেটা গুগল অ্যাডস আছে সেটা আগে গুগল অ্যাডওয়ার্ড নামে পরিচিত ছিল। গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করি, এই যে দেখ গুগল অ্যাডস নাম দিয়ে অ্যাডওয়ার্ড ইজ নাও গুগল অ্যাডস। যেটা আগে গুগল অ্যাডওয়ার্ডস ছিল, বিশেষ করে ফরেন বা বাইরের ক্লায়েন্টরা আমাদেরকে ডিরেক্টলি গুগল অ্যাডস বলে না, তাই গুগল অ্যাডওয়ার্ডে কাজ করবে। গুগল অ্যাডস এর আরেকটা নাম গুগল অ্যাডওয়ার্ডস। দেন পিপিসি ক্যাম্পেইন, পিপিসি ক্যাম্পেইনের মানে পিপিসি ক্যাম্পেইনের পে পার ক্লিক। তার গিগের একটু ডেসক্রিপশনের মধ্যে যদি আসি, পিপিসি ক্যাম্পেইন, তারপরে কেডাব্লিউ থিমস, কিওয়ার্ড থিমস, দেন এখানে জিডিএম, গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। দেন অনেক সময় বায়ার আপনাদের কাছে বলবে যে তার হাইয়েস্ট পার্সেন্ট সিটিআর লাগবে। সিটিআর এর মানেটা কি? ক্লিক থ্রু রেট অথবা সিটিআর, ক্লিক থ্রু রেশিও, ফর্মে আসে এইরকম। ক্লিক থ্রু রেট, এটা একটা ম্যাট্রিক্স, পার্সেন্টেজ হিসেবে আমাদেরকে দেখায় 5%, 10%, 20% এভাবে দেখায়। এখানে আরওআই, আরওএস, এগুলো সম্পর্কে কোনো কিছু এখন পর্যন্ত লেখা নাই। তাহলে এটার মধ্যে আমরা অ্যাডওয়ার্ড পেয়েছি, পিপিসি পেয়েছি, গুগল ট্যাগ ম্যানেজার পেয়েছি, তার পাশাপাশি সিডিআর নামে একটা ওয়ার্ড পেয়েছি। ওয়ার্ডটা পেয়েছি গুগল অ্যাডওয়ার্ড এবং পিপিসি। গুগল অ্যাডস নিয়ে এখানে একটু আসে, গুগল অ্যাডস নিয়ে যখন কাজ করবেন
এখানে থ্রি অ্যাড টু বা আপ টু 35 কিওয়ার্ড। আমরা যখন গুগল অ্যাডস নিয়ে কাজ করি তখন কিওয়ার্ড নিয়েও হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর ভিতরে কাজ করা হয়। সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, রিমার্কিং অ্যাড, শপিং অ্যাড, ভিডিও অ্যাড অন ইউটিউব। এই যে এখানে সব কিছু পেয়ে গেছি আমি। এগুলো আমাদের ইয়ের মধ্যেই, গুগল অ্যাডস এর ভেতরেই আছে। দেন হচ্ছে এখানে লো সিপিসি বলছে। আবার এখানে সিপিসি এর মানেটাও হচ্ছে বলে দিচ্ছে, কস্ট পার ক্লিক। এটার ভিতরে আর তেমন কিছু নাই। আর সার্চ ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, ভিডিও ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, এগুলো আমরা আস্তে আস্তে হচ্ছে দেখবো। সেট আপ অ্যাড সিপিসি ক্যাম্পেইন ফর সার্চ ফ্রম স্ক্র্যাচ। এটা কেমন? এটাও গুগল অ্যাডসেন্স কাজ। কিওয়ার্ড রিসার্চ, পজিটিভ নেগেটিভ লং টেল, কিওয়ার্ড ম্যাপিং। দেখতে কিওয়ার্ড। আচ্ছা, ইলিগাল প্রোডাক্ট, অ্যাডাল্ট প্রোডাক্ট, অ্যালকোহলিক, এগুলো। আচ্ছা, এটাতে তেমন ইনফরমেশন নাই। ই কমার্স ওয়েবসাইট নিয়ে হচ্ছে কাজ করবে, ইউটিউব। এই ম্যাক্সিমাইজ কনভার্সন এন্ড আরওএ, রিটার্ন অন অ্যাড স্পেশালি, এগুলো হচ্ছে পাবেন আপনার। তা আমাদেরকে হচ্ছে এই ওয়ার্ড গুলো জানতে হবে। আচ্ছা, গুগল অ্যাডস আমাদেরকে কিভাবে কিভাবে দেখায়। প্রথমটাই হচ্ছে এটা। আমি গুগল অ্যাডওয়ার্ড লিখে সার্চ করেছি, গুগল অ্যাডস এর রেজাল্ট দেখেন। এটা ছাড়া অন্য আরেকটা লিখে সার্চ করি, ব্রাউজারে দেখা যাবে। এয়ার টিকিট লিখে সার্চ করি। এয়ার টিকিট লিখে সার্চ করার পরে হচ্ছে আমাকে স্পন্সর দিয়ে যে রেজাল্ট গুলো দেখাচ্ছে। প্রথমে ফ্লাইট এক্সপার্ট, দেন শেয়ার ট্রেন, দেন গোজায়ান, এভাবে করে হচ্ছে রেজাল্ট গুলো দেখাচ্ছে। দেন আরেকটা কিওয়ার্ড লিখি, এয়ার টিকিট বুকিং সার্ভিসে সার্চ করো। এয়ার টিকিট বুকিং লিখে সার্চ করেছি, আমাকে হচ্ছে রেজাল্ট দেখাচ্ছে ফ্লাইট এক্সপার্ট, বুকিং.com, দুইটা অ্যাডস দেখাচ্ছে, আর কোনো দেখাচ্ছে। দেন এয়ার টিকিট প্রাইস, প্রাইস লিখে সার্চ করার পরে ফ্লাইট এক্সপার্ট, চিপ, চিপ ওয়ার, দেন হচ্ছে মেক মাই ট্রিপ, বুকিং.com, এগুলো রেজাল্ট দেখাচ্ছে। এর মধ্যে হচ্ছে একটু খেয়াল করবেন আমি কেমন ধরনের কিওয়ার্ড লিখে হচ্ছে সার্চ করছি। দুইটা, শর্ট টেল, তিনটা, দেন হচ্ছে কক্সবাজার এয়ার টিকেট প্রাইস। ঢাকা টু কক্সবাজার এয়ার টিকেট প্রাইস থেকে সার্চ করেছি, আমাকে শেয়ার ট্রিপ, ফ্লাইট এক্সপার্ট, সহজ.com এর অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাচ্ছে। লং টেল কিওয়ার্ড। দেন ইন্টারন্যাশনাল এয়ার টিকেট প্রাইস ইন বাংলাদেশ থেকে সার্চ করি। এবার আসেন বাইরের মানুষ, বাইরের কান্ট্রির মানুষদের জন্য, ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য তারা বুকিং দিবে। স্পন্সর দিয়ে হচ্ছে আমাকে রেজাল্ট দেখাচ্ছে, কি দেখাচ্ছে?
smartflyer.com, দেন হচ্ছে ফ্লাইট এক্সপার্ট, ট্রাভেল প্লেস, আচ্ছা ট্রাভেল প্রাইস.কম, এই কয়েকটা হচ্ছে রেজাল্ট আমাকে দেখাচ্ছে। এখানে আমরা প্রায় 5টা রেজাল্ট দেখলাম। 5টা রেজাল্টের মধ্যে হচ্ছে কোনো পার্থক্য কি কেউ খুঁজে পাইছেন কিনা? 5টা রেজাল্ট, 5টা কিওয়ার্ড লিখে হচ্ছে আমি সার্চ করছি। কেউ কি এগুলোর কোনো পার্থক্য খুঁজে পাইছেন? পার্থক্য তো অবশ্যই আছে। স্যার, কোনোটায় অনলাইন টিকিট দেওয়া আছে, কোনোটায় এটা কোনো টিকিট পার্থক্য না, প্রাইস দেওয়া আছে। অ্যাকচুয়ালি ওটা কোনো পার্থক্য না। আচ্ছা, আমি বলবো আপনাদেরকে প্রথমেই হচ্ছে যখন সার্চ করছিলাম তখন শর্ট টেল লং টেল কিওয়ার্ডের কথা বলছি। 2টা ওয়ার্ড 3টা ওয়ার্ড, দেন হচ্ছে আরো বড় লং টেল কিওয়ার্ড হচ্ছে আমি ব্যবহার করছি। এই কিওয়ার্ড গুলো কিসের জন্য হচ্ছে আমরা ব্যবহার করছিলাম, বা কিওয়ার্ডের কাজ কেন করছিলাম? এসিও করার জন্য, র্যাঙ্কিংটা যাতে আগে আসে আমার। যত ভালো এসিও হবে তত। র্যাঙ্কিং বাড়ানোর জন্য। র্যাঙ্কিং না, এটিওটা মূলত করছি হচ্ছে গুগলের আমার ওয়েবসাইটটাকে যেন সবার আগে দেখে। র্যাঙ্কিং বাধ্যতামূলক, এক্সপেক্টেডলি হচ্ছে আমার ওয়েবসাইটটা আগে দেখে। আচ্ছা, তো যেই যে কিওয়ার্ড লিখে সার্চ করুক না কেন সেই অনুযায়ী হচ্ছে আমার ওয়েবসাইটটা সবার আগে যেন দেখে। এই জন্য হচ্ছে আমরা ওয়েবসাইটে এসেছি। এই অ্যাডস এর ভিতরে যে কিওয়ার্ড গুলো বা হচ্ছে ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করতেছি এগুলো হচ্ছে আমার এসইও কিওয়ার্ড হিসেবে কাজ করে, এবং গুগল অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে হচ্ছে আমাকে আবার সেম ক্যাটাগরির এমন কিওয়ার্ড দিতে হবে। এবার আসেন, যখন আমি সার্চ করছি বিভিন্ন রকম ওয়ার্ড লিখে বা কিওয়ার্ড লিখে হচ্ছে সার্চ করছি, পার্থক্যটা শুধু ফ্লাইট এক্সপার্ট দিয়ে দেখবেন। এই ইন্টারন্যাশনাল এয়ার টিকেট প্রাইসিং বাংলাদেশ যখন লিখি, এটা ফ্লাইট এক্সপার্ট সেকেন্ডে দেখাচ্ছে। দেন ঢাকা টু কক্সবাজার এয়ার টিকিট লিখছি, এটাও হচ্ছে আমাকে ফ্লাইট এক্সপার্ট সেকেন্ডে দেখাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে শেয়ার ট্রিপ, ফ্লাইট এক্সপার্ট, সহজ, 3টা ওয়েবসাইট দেখাচ্ছে, প্লাস হচ্ছে গোজাইন একটা, একটু মাথায় রাখবে। আচ্ছা, এখানে 3টা স্পন্সর গুগল অ্যাডস এর ভিডিও দেখাচ্ছে, সরি গুগল অ্যাডস এর রেজাল্ট দেখাচ্ছে। আচ্ছা, যখন এয়ার টিকিট প্রাইস লিখে সার্চ করছি তখন ফ্লাইট এক্সপার্ট সবার আগে, দেন টিপো এয়ার, মেক মাই ট্রিপ, দেন বুকিং.কম, শেয়ার ট্রিপের এই ধরনের কিওয়ার্ডের উপর বর্তমানে অ্যাডভার্টাইজমেন্ট চলছে না। আমার ফ্লাইট এক্সপার্ট সেকেন্ডে চলে আসে, ফার্স্টে চলে আসে। এয়ার টিকিট বুকিং লিখে যখন সার্চ করছি, ফ্লাইট এক্সপার্ট আমার সবার আগে, দেন বুকিং.কম সেকেন্ডে, এরপরে আর কোনো ওয়েবসাইট নাই। দেন শুধু এয়ার টিকিট লিখে সার্চ করছি যখন, তখন হচ্ছে আমার ফ্লাইট এক্সপার্ট সবার আগে, শেয়ার ট্রিপ সেকেন্ড, গোল আয়ন হচ্ছে থার্ড। আমি এখানে হচ্ছে গোল আয়নের কথাটা তখন বলছি না। গোল আয়ন। তো সবগুলো কিওয়ার্ডের উপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, গুগল অ্যাডভার্টাইজমেন্ট রান হয় না। তো যেই কিওয়ার্ড গুলো হচ্ছে অ্যাডস এর ভিতরে দেওয়া হবে ওই কিওয়ার্ডের উপরে ভিত্তি করে হচ্ছে গুগল অ্যাডস রান। দেন হচ্ছে আমরা ইমেলে, ইমেলে আসার পরে দেখেন প্রমোশনস এর মধ্যে যখন আসছি তখন হচ্ছে স্পন্সর দিয়ে হচ্ছে আমাকে 2টা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। সোশ্যালের ভেতরে আসি, এখানে হচ্ছে কাতার এয়ারওয়েজ এর স্পন্সর দিয়ে হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। আপডেটস এর ভিতরে আসে, আপডেটস এর ভিতরে তেমন কোনো আপডেট প্রাইমারিতে হচ্ছে ইউজুয়ালি দেখায় না। এই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাচ্ছে আমাকে, এটা হচ্ছে আমার গুগল অ্যাডস থেকে আসছে।
ইমেইলে হচ্ছে গুগল অ্যাডস পেলাম। দেন হচ্ছে আমরা কাজ করেছিলাম A to Z bookmarking.com এ। আমি শুধু একটা ওয়েবসাইটে দেখাচ্ছি, বাকি ওয়েবসাইট গুলোতে পাবেন আপনার, তো বাকি ওয়েবসাইট গুলোতে হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, এখানে যেটা স্পন্সর দিয়ে দেওয়া আছে এটা আমাদের গুগল অ্যাডস এর কাজ। সোর্স এলিমেন্ট, নেট কম্পোনেন্টস, এই যে সাইন আপ করতে বলছে এখানে যেটা দেখাচ্ছে এটাও আমার গুগল অ্যাডস এর কাজ। গুগল অ্যাডস কেমনে বলছে, এই যে আই আশ্চর্যবোধক চিহ্নের মতো হচ্ছে ক্লিক করেন বা মাউস কার্সর রাখেন গুগল অ্যাড, অ্যাড বাই গুগল, এটা তো হচ্ছে অ্যাড বাই গুগল। আবার স্ক্রল করে নিচে আসি, নিচের দিকে অ্যাডভার্টাইজমেন্ট থাকার কথা, এই ওয়েবসাইট প্লাস হচ্ছে আমি একটু প্রথম আলোতে যাই। নিউজ পোর্টাল সাইট গুলোতে বা নিউজ পেপার সাইট গুলোতে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট চলে। স্ক্রল করে নিচে আসি, ইজি বিল্ডার্স এর হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট করছে, এটা গুগল দ্বারা বিক্রি। স্ক্রল করে নিচে আসি, নিচে গেলে হচ্ছে আরো, যদি অ্যাডভার্টাইজমেন্ট থাকে তাহলে হচ্ছে ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে? আমরা প্রথম আলোর ভিতরে হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট পাই, এটা আমার গুগল অ্যাডস। তারপর ডিরেক্টরি সাবমিশন সাইট, নিউজ পোর্টাল লিস্ট সাইট সবগুলোতে হচ্ছে গুগল অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায়। লাস্ট ওয়ান হচ্ছে আমরা একটু ইউটিউবে যাব। এই যে স্পন্সর দিয়ে হচ্ছে এখানে যেটা দেখা যায় ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট, এটা একটা ই কমার্স সাইট বা হচ্ছে যে কোনো কিছুর একটা advertisement। আমি আবার একটু রিলোড দেই, রিলোড দিলে হচ্ছে এটার পরিবর্তন হচ্ছে অন্য আরেকটা দেখাতে পারে। এই ইউটিউব প্রিমিয়ামের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, 1 মাসের জন্য হচ্ছে একটু ব্যবহার করতে হবে। দেন হচ্ছে আমি যে কোনো ভিডিও যদি প্লে করি, আমি গোপাল বাড়ি প্লে করছি, এটার মধ্যে হচ্ছে গ্রামারলি স্পন্সর দিয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে এটাও হচ্ছে আমার গুগল অ্যাডস থেকে দেওয়া। তো এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো কোন জায়গা থেকে হচ্ছে দেওয়া হয়, মূলত আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে পাবলিশ করা হয়। এবার আসেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করবেন কিভাবে। আপনাদের প্রত্যেকেরই হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে দেওয়া আছে আপনাদের প্রত্যেকের, যাদের ইমেল আইডি আছে, মানে হচ্ছে এই যে আমার সাইডে 9@gmail.com, যাদের এরকম হচ্ছে ইন্ডিভিজুয়াল ইমেল আইডি দেওয়া আছে আপনাদের সবাইকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে দেওয়া আছে। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট গুলো সেট আপ করে নিতে হবে। ইউজুয়ালি হচ্ছে সবার গুগল অ্যাডস অ্যাকাউন্ট গুলো এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ আছে, কারোটা হচ্ছে অ্যাক্টিভেট না, সেট সেট করা না। আচ্ছা, এই মুহূর্তে যিনি পিসিতে আছেন কাইন্ডলি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবেন। আবার গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করতে গেলেও হচ্ছে একটু ঝামেলার সম্মুখীন হতে হয় আমাদের। এটা কেমন, ঝামেলার সম্মুখীনটা হচ্ছে
আমাদেরকে প্রথমে ধরেই গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। বাকি প্রথম দিকের ট্যাব গুলো হচ্ছে ক্লোজ করে দেন। প্রয়োজন না থাকে ক্লোজ করে দেন। আচ্ছা আচ্ছা। আমাদের যারা মোবাইল ডিভাইস থেকে হচ্ছে গুগল অ্যাড সেট আপ করতে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে একটু বেগ পেতে হবে। বেগ পেতে হবে বলতে কি, একটু ঝামেলা করতে পারে। মোবাইল ডিভাইস থেকে ইউজুয়ালি গুগল অ্যাডস অ্যাকাউন্ট পরিপূর্ণ ভাবে হচ্ছে সেট আপ করতে দেয় না। তারপরেও হচ্ছে ডেস্কটপ মোড অন করে ট্রাই করবেন। রিসেন্ট আপডেটটা যদি ঠিক হয়ে যায় তাহলে হচ্ছে সবাই ক্রিয়েট করতে পারবে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করার জন্য হচ্ছে কিভাবে কোন প্রসেসটা বা কোন ওয়েটা হচ্ছে ফলো করবেন। গুগল অ্যাডস অ্যাকাউন্ট দুই ভাবে যাওয়া যায়। গুগল অ্যাডস অ্যাকাউন্টে 9 ডট বা হচ্ছে অ্যাপস এর মধ্যে ক্লিক করেন। ক্লিক করলে হচ্ছে স্ক্রল করে নিচে গেলে একদম সবার নিচে এই যে গুগল অ্যাডস দেওয়া আছে। গুগল অ্যাডস এর মধ্যে ক্লিক করেন, আমাদেরকে হচ্ছে গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আচ্ছা, এটা হচ্ছে 9 ডটস বা হচ্ছে অ্যাপস এর মধ্যে থেকে। দেন অল্টারনেটিভ আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে অ্যাডস ডট গুগল ডট কম লিখেও যদি কেউ সার্চ করে আমাকে ঠিক একই রকম ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আচ্ছা, যে কোনো একটা ড্যাশবোর্ড নিয়ে কাজ করে। স্টার্ট নাও তে ক্লিক করি। স্টার্ট নাও তে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নেক্সট একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যেখান থেকে হচ্ছে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে বলবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে আহ আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট কয়টা ক্রিয়েট করতে পারি, প্রশ্ন আসতে পারে বা হচ্ছে প্রশ্ন করতে পারে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট ইন টোটাল 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, এবং বিভিন্ন পারপাস বা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট বা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের উপরে ভিত্তি করে হচ্ছে 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। আমরা চাইলে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার ডিলিটও করে দিতে পারি। গুগল অ্যাডস অ্যাকাউন্টে এই ধরনের সুবিধাটা তারা দিয়ে রাখে। আচ্ছা, তা আমরা ads.google.com বা হচ্ছে গুগল অ্যাডস থেকে হচ্ছে যখন স্টার্ট ক্লিক করেছি, তখন হচ্ছে আমাদেরকে একটা ফার্স্ট অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। ক্যাম্পেইনে ক্লিক করলাম, এখানে হচ্ছে আমাদেরকে অনেক কিছু বলছে। আমাদের এটা আপাতত দরকার নাই। আমরা আমাদের লোগো বা আইকনের মধ্যে হচ্ছে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে যে ডিলিট বক্স দেওয়া আছে, ডিলিটের মধ্যে ক্লিক করে রিমুভ। আমাদেরকে সাইন ইন করতে বলছে, আমাদের অলরেডি হচ্ছে ইমেল আইডি দিয়ে সাইন ইন করা আছে, আর কিছু করতে হবে। ads.google.com লিখে আবার সার্চ করি। আসলাম, স্টার্ট নাও থেকে হচ্ছে আমাকে দিচ্ছে না। তো এই ক্ষেত্রে কি করতে পারি? সলিউশনস এর মধ্যে আসি। সলিউশনস এর মধ্যে আসার পরে আমাকে এখানে কিওয়ার্ড প্ল্যানার দেখাচ্ছে। কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে হচ্ছে ক্লিক করবো। কিওয়ার্ডের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে গো টু কিওয়ার্ড প্ল্যানারে আসে। গো টু কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে হচ্ছে সে আমাকে নেক্সট একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এবং নেক্সট ড্যাশবোর্ডে হচ্ছে আমাকে ছোট কিছু ইনফরমেশন দিতে হবে। কি ইনফরমেশনটা হচ্ছে? বিলিং কান্ট্রি, টাইম জোন, কারেন্সি। আমরা যদি নিজেদের অ্যাডস অ্যাকাউন্ট থেকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নিজেদের জন্য পাবলিশ করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে
কোন কারেন্সিতে পেমেন্টটা হবে সেটা হচ্ছে সেট করতে বলছে। তো আপাতত যেভাবে আছে সেভাবে থাকবে, জাস্ট কন্টিনিউ করে হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। আর কারেন্সি সবসময় হচ্ছে ইউএসডি তেই হয়ে থাকে, ইন্টারন্যাশনাল পেমেন্ট। নেক্সট করে আসার পরে একদম নিচে চলে আসবে পার্সোনাল পার্সোনালাইজ গাইডেন্স এবং হচ্ছে টিপস। নো আর ইয়েস করে সাবমিটের মধ্যে ক্লিক করবো। এই আমাদের প্রবলেমটা হচ্ছে এখানে, আমরা কোনো ইন্ডিভিজুয়াল দিয়ে হচ্ছে সেটার মধ্যে ক্লিক করবো না। আচ্ছা, আমরা যত অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করবো কোনোটাতেই আমাদের কার্ডের পেমেন্ট মেথড অ্যাড করব না। কারণ আমরা প্র্যাকটিস করব প্রথম থেকে, যদি এখন কার্ডের ইনফরমেশন দেন ভুল ক্রমে, যদি হচ্ছে প্র্যাকটিসের জন্যই ভুল ক্রমে যদি পাবলিশের মধ্যে ক্লিক করেন এবং যদি ওই অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাবে। এবং এটা ইনস্ট্যান্ট, মানে একসাথে হচ্ছে $10 $15 $20 করে হচ্ছে কাটে। আচ্ছা, তো যেহেতু ক্রিয়েট করতে দিচ্ছে না, আমার এই অ্যাডস অ্যাকাউন্টটাও হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি। স্যার ইয়ার পাবলিশ হওয়ার পরে এটা আবার ইয়া করার কোনো সিস্টেম নেই, বন্ধ করার কোনো সিস্টেম নেই? অবশ্যই আছে, জি অবশ্যই স্যার, আছে। এটা আমরা আগামীতে দেখবো তাই তো? তো দেখানো যায় না। আচ্ছা, 9 ডট থেকে আমরা অ্যাডস এর মধ্যে আসি। আমাদের অনেকের ক্ষেত্রে এই অ্যাডস অ্যাকাউন্ট সেট আপটা প্রথমবারেই হচ্ছে সেট হয়ে যাবে, আর যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে 2-3 বার একটু ট্রাই করতে হবে। মানে এটা সিস্টেমটাই হচ্ছে এইরকম। সলিউশনে আসি, কিওয়ার্ড প্ল্যানারে আসি, কিওয়ার্ডস এর মধ্যে ক্লিক করে দেন হচ্ছে নেক্সট ড্যাশবোর্ড, পেমেন্ট সিস্টেম, কন্টিনিউতে আসি। খুব ভালো লাগে বলে। এই ঝামেলাটার কারণে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে সেট আপ নিয়ে হচ্ছে বেগ পাইতে হয়। পার্সোনালতে আসি, এক দুইটা হচ্ছে একটু দিলাম। পার্সোনালতে আসি, ভিডিও সাবস্ক্রাইব পেজের মধ্যে ক্লিক করি। কতক্ষণ হচ্ছে
নাম্বারটা অ্যাড করো। তানভীর, তানভীর নাম্বার, বাংলাদেশ, ফোন নাম্বারটা লিখো। ফোন নাম্বার অ্যাড করবো। অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে না, নেক্সট আসবে Just তাদের স্টেপ গুলো। আচ্ছা, স্টেপ গুলো ফলো করলাম, ঠিক আছে। স্টেপ গুলো ফলো করার পরে হচ্ছে নট রেডি ফর এ ক্যাম্পেইন, সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি। এখানে সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি বলবো। আচ্ছা, এখানে অনেকের ক্ষেত্রে একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন যে হচ্ছে বলবে সুইচ টু এক্সপার্ট মোড। এক একজনেরটাতে হচ্ছে এক এক রকম দেখাবে। জাস্ট সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলির মধ্যে হচ্ছে ক্লিক করুন। ড্যাশবোর্ড দেখাচ্ছে, বাংলা যেন না করে। কন্টিনিউর মধ্যে ক্লিক করি। আপনার এখানে মাল্টিপল আরো দুই তিনটা আইডি আছে। আমার একটা আইডি থেকে হচ্ছে একটু ট্রাই করতে। এখান থেকে আপনার সেকেন্ড আইডি কোনটা, মানে ইমেল কোনটা? তো এদের এত সেম অবস্থা। সেম ঝামেলা। Right. ভিতরে একটু যাই। ম্যানেজার অ্যাকাউন্ট কেউ ক্রিয়েট করবেন না, কারণ হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট যদি কেউ ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েশন দেখাবে না।
দুইটা ওয়ে ছিল, একটা গ্রেড স্টার্টে ছিল, আর একটা হচ্ছে আমার পেছনে সলিউশনের ভিতরে ছিল। সলিউশনের মধ্যে কিওয়ার্ড লেখা আছে। দুইটা সলিউশন, দুইটা থেকে একটা হচ্ছে কাজ করতে দেখি পুরো সলিউশন। চায় নাই যেহেতু দিচ্ছে না। নাম্বারটা বসো। সরি, রেসপন্স ফলস। তারপরে একটা বিভুল দেখাচ্ছে। মোবাইল নাম্বারটা আবার বসো। যাই, ওয়েবসাইট থেকে একটা ইমেজ। তাদের মতো করে হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট সেট আপ করতেছে, তো আমাদের শিডিউল অনুযায়ী হচ্ছে করতেছে। ফার্স্ট ইমেজ, ট্রেনিং, লার্ন, ট্রেনিং, ট্রেনিং। কোন কোন লোকেশনে দিব, লোকেশন গুলো হচ্ছে সাবশনে দেওয়া আছে আগে। আমরা এখনো এক্সপার্ট মোড পাই নাই। আমাদের এভারেজ
ডেইলি বাজেট হচ্ছে তারা একটা দিতে বলছে, মান্থলি $36 ম্যাক্স। সেটাই থাকুক। নেক্সট রিভিউ দেখাচ্ছে একই রকম দাঁড়াবে। মাস্টার কার্ড লিস্টে একটু যাই। মানে অনেক সময় হচ্ছে কিছু ফেক কার্ড প্রোভাইড করে, জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট সেট আপের জন্য। তো একটু কষ্ট করে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্টটা দিতে, অ্যাডজাস্টটা দিতে পুরো কারণ নিচে সিটিতে লাগবেন টাকা। নিচে নিচে সিটিতে সিটিতে পোস্ট করে দিতে। আর এখন পাসপোর্টের দেই। কার্ড টাইপ নট অ্যাকসেপ্টেড, কার্ডই নিবে না, এটাই হচ্ছে সমস্যা। তাই দেখি তো, একটু ওয়েট করেন। অন্য কেউ একজন একটু শেয়ার করেন তো screen। সবার কি একই রকম লাগে? শেষে যে কিছু মাস 15-20 দিন আগে হচ্ছে একটা আপডেট আসছে, এই আপডেটের পরে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট অ্যাভেলেবেল দিচ্ছে না।
কি করলেন? ঠিক আছে, কোনটা ব্যবহার করেন? ব্রাউজার কোনটা ব্যবহার করেন এটা সিলেক্ট করেন। কেন একবার ওরকম করলেন? সলিউশন থেকে ম্যানেজার অ্যাকাউন্টটা আগে খুলে। ম্যানেজার অ্যাকাউন্টটা হচ্ছে আমাদেরকে ওয়েবসাইট ছাড়া, ওয়েবসাইট ইনক্লুড বা অ্যাড করা ছাড়া আমাদেরকে কাজ করতে দিবে না। এইখানেই হচ্ছে মূল সমস্যা। আপনার নাম লিখুন। মাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। ওটা যদি আমাদের প্রজেক্ট আকারে দেখাইতেন তো মনে হয় সবচেয়ে ভালো হতো, যেহেতু কি কি প্রজেক্ট আকারে দেখতে ম্যানেজার চান? অ্যাকাউন্ট আমাদের জন্য, তাই না? এই যে গুগল অ্যাড অ্যাকাউন্ট যেটা, ওখানে তো হইতেছে না। কিন্তু আপনি একটু আগে বলছেন যে ম্যানেজার অ্যাকাউন্ট না করার জন্য, সেহেতু যদি আমরা ম্যানেজার অ্যাকাউন্ট দেখি তাহলে তো আমাদের ওইটাই দেখা হলো না। পরে বলেন। এরপর আর কি কি কাজ করতে পারি বলেন। ম্যানেজার অ্যাকাউন্ট আমি কেন ক্রিয়েট করতে না নিষেধ করছি, বা হচ্ছে কেন এখানে যেতে নিষেধ করছি, সেটা তো রিজন আছে। আমি একটা স্টেপের পরে হচ্ছে আরেকটা স্টেপে যাবো, সেই কারণে হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টে গেছি। এখন যেহেতু দিচ্ছে না, তাদের যে রুল বা যে ওয়ে আছে সেগুলো তো আমার ফলো করতে হবে। এক স্টেপ যদি অ্যাডভান্স বেশি বুঝেন, ঠিক আছে, কাজ দেখার দরকার নেই। আমি এখন পর্যন্ত হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে না, বা হচ্ছে না কেন এটা বলে হচ্ছে হাল ছেড়ে দেই নাই। যদি হাল ছেড়ে দিতাম তাহলে হচ্ছে একটা কথা ছিল, না হইতেছে না বা আপনাদের দেখার দরকার নেই, এই টপিক বললেন না। জি না স্যার, আপনি আমাদেরকে টার্গেট দিচ্ছেন না যে এটা করলে ভালো হবে, এজন্য আর কি এই বিষয়টা বললাম। পাড়ায় আসলে লাভ নেই। আচ্ছা, এখানে ক্যাম্পেইনের মধ্যে যদি ক্লিক করি, আগে আমি এই যে দেখেন সিলেক্টেড অ্যাকাউন্ট, সিলেক্টেড অ্যাকাউন্টের মধ্যে আসার পরে হচ্ছে আমাকে যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টকে সিলেক্ট করতে হবে। ম্যানেজার অ্যাকাউন্ট
টা মূলত হচ্ছে বিভিন্ন টাইপ অ্যাডস অ্যাকাউন্ট হ্যান্ডেল করার জন্য। আর এই ম্যানেজার অ্যাকাউন্ট গুলো হচ্ছে বিশেষ করে বায়ারদের থাকে, প্লাস হচ্ছে ওয়েবসাইট যাদের আছে তাদের থাকে। তো আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, প্লাস হচ্ছে আমরাও কোনো বায়ার না, সেই ক্ষেত্রে হচ্ছে এই ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আমাদের কোনো কাজই নেই। ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাজ লাইক এজ অ্যাডস অ্যাকাউন্ট মতো, একদম হুবহু অ্যাডস অ্যাকাউন্টের মতো। কিন্তু এখানে কাহিনী হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টের পাশাপাশি আমার অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হবে, এবং এটা গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। যদি নামের মধ্যে যদি দেখি, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ম্যানেজার লিখে আছে পাশে, এই অ্যাকাউন্টে হচ্ছে আমার কাজই হবে না। যার কারণে হচ্ছে এটা দিয়ে আপনারা কাজ যেহেতু করতে পারবেন না, তো এটা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার লাভ কি? তাইলে তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমারটাই দেখা দিতে পারতাম। এই সমস্যা কি এখন ইদানিং হচ্ছে নাকি না এর আগেও এরকম ছিল? একটু আগের কথা কি মনে আছে? কি বলছিলাম, কতদিন আগে আপডেট ছিল? জি, শুনছিলাম। তারপরেও কনফার্ম হওয়ার জন্য বলা। আসলে এগুলো নিয়ে কাজ করি না তো, তো হঠাৎ করে আসছে এই কারণে হচ্ছে বলতে পারতেছি না, বিষয়টা এরকম হয়ে দাঁড়ায়, তাই না? এরকম কিছু কাজী ওবেদুল্লাহ স্যার, জানার আগ্রহ থাকা সবারই ভালো। যে আসলে জানার জন্য আর কি এতগুলো প্রশ্ন করা, হয়তো আপনার রেগে যাচ্ছেন এর জন্য। আপনি প্রথম থেকে দেখে আসছেন যে আমি এক্সট্রা কথা বলা পছন্দ করি না, একদম শুরু ফার্স্ট দিন থেকেই দেখছি এক্সট্রা কথা বলা টোটালি পছন্দ করি না। এর মধ্যে হচ্ছে একটা কাজ দেখাইতেছি, হইতেছে না, এটা আরো বড় পেইন। কেন হইতেছে না, সলিউশন আসতেছে না কেন? আমার ডিস্টার্ব না করে ডিস্টার্ব না করাই ভালো। আমার যেখানে প্রবলেম হয়, বা আপনারা যে জায়গায় প্রবলেম ফেস করবেন, ওই জায়গায় আপনাদেরকে মেনশন করেই বলি যে এই জায়গায় বুঝতে পারছেন কিনা বা প্রবলেম হয়েছে কিনা, তাহলে আমার জানারও কোনো প্রয়োজন থাকতো না। একটু এই জায়গায় হচ্ছে নিয়ে আসতে হবে। এই যে কেমন আসলো, ডিসকভার কিওয়ার্ড সেন্টার বাংলাদেশ, কিন্তু এটা ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমাদেরকে দেখে। ম্যানেজার অ্যাকাউন্টটা আমাদের প্রয়োজন নেই। Wait করো। 26 তারিখে কোনো কাজ? আপনি তো 26 তারিখ ক্যাম্পেইন
সিলেক্টেড কোনো অ্যাকাউন্ট নাই। তারপরে আচ্ছা, তা আগে হচ্ছে এখান থেকে একবার সেট আপ করে নিই। তা এখানে হচ্ছে আপনার ফুল নেমটা আবার লিখবেন, বা হচ্ছে শর্ট শর্ট ফর্ম নেম লিখেন। সেকেন্ড সেকেন্ড কোনো ইমেল থাকলে ওই ইমেলটা লিখেন। সেম আইডিটাই তো লিখছেন এখানে। স্যার ঠিক আছে। বাংলাদেশ করেন। নাম্বার লিখেন। প্রাইমারি কন্ট্যাক্ট, নামটা লিখুন।
প্যারা নিতে পারে। স্যাটিসফ্যাক্টর এখানে আমার সেকেন্ড আর একটা অপশন দেখাচ্ছে। Masuk. Itu masuk. নাম্বারটা একটু বলতে পারো? নাম্বারটা বলো। দিছি স্যার। তারপর করলেও তো হচ্ছে না।
না দিবে না। এটার মধ্যে আবার সাবমিটের বাটন দেয় নাই। এখানে আবার ব্যাক দিছে। অন্যগুলাতে সাবমিটের বাটন দিতে, এটাতে হচ্ছে ব্যাক বাটন দিতে। হবে না। আচ্ছা, এটা দেখি। লাস্ট সলিউশন ছিল হচ্ছে আমাদের এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানার ছিল। আমাদের কিওয়ার্ড প্ল্যানারের ভিতরে ছিল মূল কাজ, বা হচ্ছে আমরা যে এই এতক্ষণ যাবত এখান থেকে হচ্ছে গিয়ে গিয়ে যে কিওয়ার্ড প্ল্যানারে কাজ করতাম, ঠিক আছে। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করতাম, ক্লিক করার পরে হচ্ছে আমাদের কিওয়ার্ড প্ল্যানার থেকে এক- একই রকম ভাবে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলতাম। জাস্ট হচ্ছে পেমেন্ট অপশনটা না দিয়ে আমরা নেক্সটে যেতাম। এবং এটাও হচ্ছে 6 মাস আগে থেকেই হচ্ছে লিমিটেড করে ফেলতেছিল। এবং লাস্ট 3 মাস আগেও হচ্ছে আমাদের এই কিওয়ার্ড প্ল্যানারের এখান থেকে হচ্ছে সেট আপ করে নিতাম। এখন আবার চেঞ্জ আসছে। এটা চেঞ্জ কোথায় আসছে সেটা একটু খুঁজে বের করতে হবে। কারণ আমি আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন ক্রিয়েশন দেখাই দিতে পারি। তো আপনারা যদি সেট আপই করতে না পারেন, সেই ক্ষেত্রে ক্যাম্পেইন ক্রিয়েশন দেখাই লাভ নেই। আমাকে এই জিনিসটা দেখানোর কথা ছিল না কিওয়ার্ড প্ল্যানারের ভিতরে। শুধু এই ড্যাশবোর্ডটা উপরে থেকে এই পেমেন্টের ড্যাশবোর্ডটা দেখানোর কথা ছিল না। শুধু হচ্ছে এই পার্সোনালাইজ গাইডেন্স এবং হচ্ছে অফার্স এন্ড প্রোমো এগুলো দেখানোর কথা ছিল। এগুলো জাস্ট হচ্ছে নো ইয়েস বা হচ্ছে নো নো দিয়ে সাবমিট করলেই উপরে এখানে ডান পাশে কোনো একটা আমাকে কংগ্রাচুলেশন বলে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টে সেট, মানে সেট আপ ড্যাশবোর্ডে হচ্ছে নিয়ে যেত। তো এখানে সেই জিনিসটা দেখাচ্ছে না, এটাই হচ্ছে প্রবলেম। এছাড়া আর কিছুই না। কারণ সে এখন যদি বিডিটিতেও দেই, বিডিটি নাই, বাংলাদেশি টাকা নাই। এখানে বাংলাদেশি টাকা নাই। আমরা কাজ করবো হচ্ছে ইউএসডি তে। এটার থেকে কোনো অপশন নাই, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হয়, কিন্তু এখানে হচ্ছে আমাদেরকে কার্ড অ্যাড করতে হবে। কার্ড অ্যাড আমরা করি না, একটা ইনফরমেশন দেওয়া লাগে না। এটা নেক্সট ক্লাসে দেখলাম, দেখে আমি সলিউশন বের করি। হ্যাঁ, এভাবে হওয়ার কথা না। দুই তিনজনের যেহেতু দুইজনের একই রকম প্রবলেম, প্লাস তিনটা আইডিতে একই রকম প্রবলেম, এটা লিমিটেড করছে আবার।
তো একটু ওয়েট করেন, আমি দেখি। আচ্ছা, না আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে হবে। আমাদের কারো কষ্ট করে হ্যান্ড রাইজ করে কোশ্চেন গুলো বলতে। 1000 স্যার এটা কোনো অন্য কোনো পন্থা নাই স্যার? অল্টারনেটিভ আগে যখন ads.google.com এ যেতাম, স্টার্ট নাউতে গেলেই হচ্ছে বিলিং, বিলিংটা স্কিপ করে হচ্ছে আমরা যেতাম। গুগল অ্যাডস এর এখন যে নতুন আপডেটটা আসছে, তাদের সাথে হচ্ছে বিলিং দিয়েই হচ্ছে আমাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা যারা প্র্যাকটিস করি, প্র্যাকটিসের জন্য তো হচ্ছে আমরা কখনো আমাদের কার্ড অ্যাড করবো না, কার্ড অ্যাড করে কাজ করি না। কার্ড কার্ড অ্যাড করলেই হচ্ছে আপনার অল্প কিছুক্ষণের জন্য, বললামই তো যে $50-100 হচ্ছে কেটে নিয়ে যাবেন। তো এই কার্ড অ্যাড করার আমাদের প্রয়োজনই নেই। দেন সেকেন্ড অপশন ছিল, এই কয়েক মাস যাবত হচ্ছে আমরা কাজ করছি কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, কিওয়ার্ড প্ল্যানার মধ্যে গিয়ে দেন পেমেন্টের ভেরিফিকেশনটা না দিয়েই হচ্ছে ক্রিয়েট করছে। এখন আমাকে কোনোভাবেই হচ্ছে দিচ্ছে না। এবং তার ইউটিউবেও মানে যদি কি স্যার, তার মানে ইউ- স্যার নতুন কি কোনো তারা কি আপডেট নিয়ে তারা আসতেছে, নতুন বা আপডেট আনতেছে, এই যে বা দেখেন এই এখানে। কারণে আপনাকে নিচ্ছে না? হ্যাঁ, নতুন আপডেট আনতেছে, এই কারণে নিচ্ছে না। এবং আমার আজকে যদি আজকের ইমেইলই দেখায় আমি, গুগল অ্যাডস এর 3টা নোটিফিকেশন আসছে। একটা রাতে 20 ঘন্টা আগে, একটা 16 ঘন্টা আগে। এবং আইডি ক্যান্সেল হয়ে গেছে আমার। তারা এই কাজগুলো আছে ওনারা করে কেন স্যার? এই যে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন করে দেয় বিভিন্ন যে অ্যাকাউন্ট। এটা তাদের ইস্যু। আপডেট হয় আপডেট হয়। এখন আমি যদি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে যদি যাই, এখান থেকে যদি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে দেখেন, এগুলো আবার অ্যাক্টিভ করা যায়। পাশে দিয়ে হচ্ছে নাম লেখা থাকবে যে ক্যান্সেল, তার নাম যদি ক্লিক করো আমি আইডি। সেক্ষেত্রে স্যার যদি স্যার অ্যাকাউন্ট গুলো হারিয়ে ফেলি, সেক্ষেত্রে তো স্যার আমাদের জন্য স্যার হারাবে না, অনেক সমস্যা। এগুলো হারাবে না। এই যে দেখেন, এই একটা ক্যান্সেল, এটা সেট আপ করা নেই, এটা দিয়ে কাজ করতেছি, এটাও ইনঅ্যাক্টিভ আছে। যত সংখ্যক ইমেল আসছে কোনটা, লাস্ট নাম্বার 6239, এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এটা ক্যান্সেল হয়ে গেছে। এটাতে কাজ করি, কাজ করি বলতে হচ্ছে এটাতে কাজ করতাম, প্লাস হচ্ছে প্র্যাকটিস গুলো হচ্ছে আপনাদেরকে দেখা। তো যার কারণে এটা অ্যাভেলেবেল আছে, এটা ডিরেক্টলি হচ্ছে এখানে ক্যান্সেল লিখে আছে। তো ক্যান্সেল যেটা আছে ওটা অ্যাক্টিভ করা সম্ভব না স্যার? এটা সম্ভব। এটার ভিতরে গিয়ে হচ্ছে জাস্ট এই সেটিংস এর মধ্যে গেলেই, অ্যাডমিনের মধ্যে গেলেই হচ্ছে আমার অ্যাক্টিভ করার জন্য হচ্ছে বলবো। নাকি স্যার টাকার কারণে স্যার আমাদের মানে অ্যাকাউন্ট গুলো হচ্ছে না, যে বর্তমানে এরকম কি? এখন টাকা, এখন যদি ধরি যে হচ্ছে একটা টাকাও একটা ইস্যু, টাকাও একটা ইস্যু, কারণ তারা পেমেন্ট ছাড়া হচ্ছে দিচ্ছে না। এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস ক্যান্সেল, এখানে হচ্ছে রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট। ও আচ্ছা। এটা রিঅ্যাক্টিভেট করলে আমার হচ্ছে এটার মতো দেখাবে। এই রিলেটেড মানে এটা তাদের নতুন যেহেতু আপডেট আসতেছে, আর গুগল অ্যাডস এর প্ল্যাটফর্ম অনেক বড়। স্যার কিছুদিন আগে একটা স্যার নিউজ দেখলাম স্যার, যে গুগল কে নাকি স্যার বিক্রি করে দিচ্ছে আলাদা সাবসিডারি হিসেবে। এখনো শিওর না। এই যে দেখেন, আমার এটা অ্যাক্টিভ, আর এটাই নেন, ক্যান্সেল দেখা, ক্যান্সেল দেখা।
এটা এটা একটা। তো এটা হতে পারে, তো যে হয় না তো তা না, ক্রিয়েট করা যাবে। হয়তো একটু সময় লাগবে, আজকে না হলে কালকে, বা হচ্ছে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন সময় লাগবে। হবে না যে তা না, সবারই হবে। কারণ স্যার বিভিন্ন অ্যাকাউন্ট করতে গেলে স্যার যা দেখতেছি স্যার, খুবই ঝামেলা তৈরি হচ্ছে। এটা স্যার মূল কারণটা কি স্যার? কি সার্ভার আপডেট করার জন্য, নাকি নতুন রেস্ট্রিকশন বিভিন্ন পাচ্ছে? কাজে বলতে গুগল অ্যাডস এর, গুগল অ্যাডস, গুগলটা তো বিশাল বড় জায়গা নিয়ে আছে, এবং গুগলে বিভিন্ন রকম গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করার পরে, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে, গুগলে ইমেইলে বিভিন্ন প্রকার ম্যালওয়্যার ইমেল আছে, ম্যালওয়্যার টেমপ্লেট ছবি পাঠায়, সবচেয়ে বেশি ইমেল আইডি হ্যাক হয়। তো এই সকল মানে এগুলো প্রতিনিয়ত হচ্ছে হচ্ছে। আর গুগলে বিভিন্ন রকম, বিশেষ করে হচ্ছে যদি বলি অ্যাডার কন্টেন্ট সাইট বা অ্যাডার রিলেটেড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট সবচেয়ে বেশি চলে ম্যালওয়্যার সাইট গুলো হচ্ছে। ওই যে স্যার যেটা স্যার, ওই যে পেগাসাস যেটা বলে স্যার, যেটা হ্যাঁ, এই, লিঙ্ক করলেই জাস্ট হ্যাঁ, সবকিছু এক্সেস পেয়ে যায়। এই কারণে তারা কন্টিনিউ হচ্ছে আপডেটের উপরে রাখে। আর এক একটা আপডেটে মিনিমাম, মানে নতুনদের ক্ষেত্রে হচ্ছে এক একটা আপডেটে মিনিমাম 14-15 দিন, 1 মাসও হচ্ছে সময় লাগে, ক্রিয়েট করতে দেয় না। আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে সাথে সাথে হয়ে যাচ্ছে। আমার লাস্ট 65 বা 78 ব্যাচে হচ্ছে, আপনাদের আজকে যেরকম প্রবলেম পেয়েছি 78, না সরি, 75 ব্যাচে, আপনাদের আপনাদের তো 75, 75 ব্যাচে হচ্ছে একই রকম প্রবলেম পেয়েছি। প্রথমে ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, দেন গিয়ে হচ্ছে আবার কিওয়ার্ডে গিয়ে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করতে পারি। তা আপনাদেরটা তো হচ্ছে আজকে টোটালি দিচ্ছে না। এটা আপনাদের, আপনাদের অ্যাকাউন্ট কিন্তু কোনো ইস্যু না, এটা তাদের তাদের ইস্যু। আর আপনাদের তো যদি স্যার নেই, আমিও অনেক চেষ্টা করছি স্যার, হবে করার জন্য, 5-7 বার না, চেষ্টা করছি, কিন্তু আর হয় না। হবে না, একই রকম সমস্যা স্যার। একই রকম সমস্যা হবে না। ইউটিউবেও যদি ভিডিও দেখেন, 4 মাস আগের ভিডিও দেখবেন, 3 থেকে 4 মাস আগে, এবং একই রকম আমি যে প্রসেসটা দেখাইছি নতুন, হ্যাঁ স্যার, একই রকম স্যার, প্রসেস একই একই রকম। রকম প্রসেস। স্যার সেই ক্ষেত্রে যদি আমরা একটা ভ্যালিড ওয়েবসাইট আর হচ্ছে ভ্যালিড কার্ড ইউজ করি তাহলে কি হবে স্যার? ভ্যালিড কার্ড ব্যবহার করেন, কার্ড ব্যবহার করলেই হয়ে যাবে। এখানে সমস্যাটা হচ্ছে পেমেন্ট। আপনার যখন প্র্যাকটিসের জন্য পাবলিশে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক করার না মাত্রই হচ্ছে যে, মানে ঘন্টা খানেক পরেই হচ্ছে এটা অ্যাড রান হয়ে যাবে। বিশাল একটা জায়গা জুড়ে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রান হয়, সেকেন্ডের ভিতরে হচ্ছে আপনার টাকা নাই হয়ে যাবে। তখন কি করবেন? স্যার জি একটা স্যার আমি কোশ্চেন ছিল স্যার, তাহলে স্যার এই প্র্যাকটিস করতে গিয়ে তো স্যার আরেক আরেক বিপদের সম্মুখীন হবো স্যার। কিন্তু সেই জন্যই তো কার্ড ছাড়া সেট আপ করতে, সেট আপটা দেখাইছি, কিন্তু হচ্ছে ওটা তো দেখাইতেছে না। আপনাদের যদি নেক্সট ক্লাসে এটা সলিউশন আমি টোটাল বের করতে পারি, তো হচ্ছে এটা নিয়েই ক্লাস করাবো। আর না হয় হচ্ছে আপওয়ার্কে নিয়ে যাবো। এটা সলিউশন যেদিন আসবে সেদিনই হচ্ছে এটা ক্লাস দেখাবো আমি। তো শুধু শুধু অযথা তো সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা স্যার, এই যে অ্যাড গুলো যে দেয় স্যার, এগুলো কি স্যার কোনো টার্গেট করতে হয়, যে এই এই ওয়েবসাইট গুলোকে আমি টার্গেট করতেছি, বা হ্যাঁ, ওখানে রিচ করতেছে, মানুষ হ্যাঁ, দেখতেছে? ব্যাপারটা কি এরকম স্যার? হ্যাঁ, এরকম স্যার আমি সার্চ। যেমন ওই যে মেডিকেল ইনস্ট্রুমেন্টের যেমন স্যার কাজ করি, আমাকে বেশিরভাগ এগুলি দেখায়। এখন ওরা বুঝলো কি করে যে আমি এই কাজগুলো করি? আপনার ইউটিউবে যে ভিডিও দেখেন, হ্যাঁ স্যার, দেখি। কি ধরনের ভিডিও দেখেন? এই মেডিকেল স্যার যে, ইকুইপমেন্ট রিলেটেড ভিডিও সবচেয়ে বেশি দেখেন। হ্যাঁ 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 স্যার, এরকম রিলেটেড এটা নতুন এটা নতুন কি আছে? এটাই হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাডস এর মূল কাজ। আহ, তা আমরা ফেসবুকে যেমন ডিটেল টার্গেটিং করি, ঠিক এখানেও একই রকম ডিটেল টার্গেটিং করা যায়। তার চয়েস, পার্সোনাল চয়েস, কি সে কি দেখতেছে, কোন কোন ওয়েবসাইট ভিজিট করতেছে, বা সম্ভাব্য কোন কোন ওয়েবসাইটে যেতে পারে, এগুলো সবকিছু নিয়ে হচ্ছে টার্গেট করে অ্যাডভার্টাইজমেন্ট তার করা মানে যায়। স্যার একটা প্রশ্ন করি স্যার এখানে, তাহলে আমি যেসব ওয়েবসাইট গুলো যে ঘাটতেছি বা যাচ্ছি, তাহলে এই তথ্যগুলো আরেকজনের কাছে দিয়ে দিচ্ছি, বিক্রি করে দিচ্ছি এক হিসেবে, যে আমি কি করতেছি না করতেছি, এবং আমাকে টার্গেট করা হচ্ছে। দেখেন, এখানে এআইটাকে এমন ভাবে আপডেট করা হয়েছে
গুগলের বলেন ফেসবুকের বলেন, আপনি কোনো কিছু সার্চ করবেন বা কোনো কিছু নিয়ে অফলাইনে কথা বলেন, কয়েকদিন কথা বলেন, দেখবেন যে হয় গুগলে না হয় হচ্ছে ফেসবুকে আপনাকে ওই রিলেটেড হচ্ছে রেজাল্ট দেখাবে। গুগলে বলতে হচ্ছে ইউটিউবে দেখাবে, অ্যাড দেখাবে। হ্যাঁ 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 স্যার, এটা ব্যাপারটা এরকম স্যার। এটা তো ভয়েস, ফেসবুকেও দেখায় স্যার, এটা ফেসবুকেও দেখায়। ফেসবুকে সবচেয়ে বেশি। এটা ভয়েস মানে অফলাইন একটা এআই। আমি কখন কোন জিনিস চাচ্ছি, কোন জিনিস ফলো করছি বা সার্চ রেজাল্টে লিখে সার্চ করতেছি, এগুলো ডিরেক্টলি হচ্ছে আমাদেরকে শো করে। তাহলে স্যার আমার প্রাইভেসি বলতে কি থাকলো? তাহলে তো সবই তো ওনারা এটা আমার এটা তথ্য বিক্রি করে দিচ্ছে। তাদের তাদের পলিসি এটা। বিক্রি বলতে হচ্ছে বিক্রি না, অ্যাডভার্টাইজমেন্টে ওই টপিক গুলো দিয়ে হচ্ছে অ্যাড পাবলিশ করে দিতে। এখন আপনার সার্চ রেজাল্টে হচ্ছে আপনি এরকম জিনিস সার্চ করেন, কথাবার্তা বলেন, যার কারণে হচ্ছে আপনাকে দেখাচ্ছে। এছাড়া হচ্ছে আদার্স অন্য কোনো পাবলিককে হচ্ছে এটা দেখাবে না। না স্যার, আদার টপিক দেখে না, আমার এগুলি বেশিরভাগ দেখায়। আপনি এই টপিক নিয়ে কথা বলেন, রিসার্চ করেন, এই রিলেটেডই হচ্ছে আপনাকে দেখাবে। এবং আমাকে ইমেইলের মধ্যে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আমার এই ফ্লাইটের যে ওয়েবসাইট গুলো কথা বা হচ্ছে আপনাদেরকে এক্সাম্পল দেখাইছে, আমার ইমেইলের অলওয়েজ হচ্ছে এই রিলেটেড ইয়ে আসে, অ্যাড আসে। তার মানে কি স্যার, এটা কি ইমেল মার্কেটিং এর ভিতরে পড়ে? আমার তো না প্রতিদিন না, ইমেল মার্কেটিং করে, তাহলে কি এগুলো ইমেল মার্কেটিং নাকি? ইমেল মার্কেটিং, এটা ইমেল মার্কেটিং হচ্ছে টেমপ্লেট দিয়ে আপনাদের কাছে আসবে, না। টেমপ্লেট ছবি দিয়ে আসবে, ইমেল ইমেল পাঠাবে। ইমেল মার্কেটিং এরকম না। ও, তো যেমন স্যার যে মিৎসুবিশি থেকে আসছে, তারপরে দাহুয়া থেকে আসছে, সেখানে ওগুলো স্যার খুব নাম করা ব্র্যান্ড তো স্যার মেডিকেলের। তো ওইসব থেকে আমাকে স্যার দেখায়। তখন জিনিসটা বুঝতে পারিনি, কিন্তু আজকে এখন কথা শুনে স্যার যা বুঝতে পারলাম, তার মানে ওনারা আমাকে মানে বুঝে শুনে টার্গেট করে এবং হ্যাঁ, লোকের মেইল করে, হয়তো অ্যাড দেয়। আমাদের পার্সোনাল আমাদের চয়েস অনুযায়ী হচ্ছে আমাদেরকে টার্গেট করে পাঠায় বা তার টার্গেট করে হচ্ছে বিজ্ঞাপন গুলো দেখে। ও, আমি তো সেই জিনিসটা এতদিন বুঝতে পারিনি, আজকে ফার্স্ট বুঝতে পারছি। ফেসবুক এর আমি বলছি, ঠিক আছে ফেসবুক স্যার, ধন্যবাদ। গুগল দুইটাই প্রায় একই রকম, টার্গেটিং কিন্তু দুইটারই same। আচ্ছা, আনিসুর রহমান স্যার। আনিসুর রহমান স্যার, আনিসুর রহমান স্যার, কথা শুনতে পারতেছে না? স্যার, কি বলেন? আমাদের ক্লাস কি স্যার এই টাইমেই হবে এখন থেকে? জি, হুম, আচ্ছা স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এমডি শামীম হোসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, বলেন। মার্কেট প্লেসে এই গুগল অ্যাডস এর উপরে কাজ করতে গেলে আমাদের কি মাস্ট অ্যাকাউন্ট থাকা লাগবে স্যার? অবশ্যই থাকতে হবে, একটা অ্যাকাউন্ট থাকতে হবে। মানে এটা না থাকলে আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো না, মানে কারণ বায়ারদের কাজ করতে পারবো আপনার না। গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকলে আপনি আরেকজনের গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন কিভাবে? আচ্ছা। আর স্যার, আমার একটু সাপোর্ট দরকার ছিল একটা কাজের ব্যাপারে। ঠিক আছে। লিড জেনারেশনের কাজ স্যার। আমি স্যার লিড জেনারেশন ক্লাস করার পরে একটা প্রজেক্টে অ্যাপ্লাই করছিলাম, সেখান থেকে একটা ফিক্সড স্যালারির কাজ পাইছি। আহ, মাশাআল্লাহ। আমি একবার পেমেন্টও পেয়ে গেছি অলরেডি, 10,000 কোথায়? টাকা। কোথায়? আপওয়ার্কে? ইউএসএ ভিত্তিক একটা লিড জেনারেশন কোথায় প্রজেক্ট। পেতেন? আপওয়ার্কে না freelancer.com? এটা সম্পূর্ণ আলাদা, মানে আর্নিও একজনের, আমাদের দেশীয় একজনের আন্ডারে একটা আর্নিও.কম নামে একটা ওয়েবসাইটে। এটা আউটসাইড মার্কেট পেতে পারতাম। আউটসাইড মার্কেট প্লেস। কি স্যার ওখানে প্রবলেম? স্যার ওখানে স্যার প্রায় 10 থেকে 11টা কিওয়ার্ড দেওয়া আছে। তো সেখান থেকে রেগুলার হচ্ছে 50টা করে লিড সাবমিট করতে হয়।
হ্যাঁ, আর সেখানে হচ্ছে ফিল্টার সিস্টেম আছে, আমি একবার যেটা পাঠাবো হ্যাঁ, ওইটা পরবর্তীতে মানে অন্য কেউ যদি পাঠায় তাহলে ওটা, আমারটা নিবে না, হ্যাঁ ওটা দেওয়া যাবে না। দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়, তো এই জন্য একটু সাপোর্ট দরকার ছিল, মানে কিভাবে বেশি বেশি লিড পাওয়া যায়। এই জন্য স্যার। টপিক কি ছিল? স্যার টপিক হচ্ছে, একটু বলি স্যার। স্যার ওই যে ট্রাভেল এজেন্সি আছে, ডিজিটাল এজেন্সি আছে, কোন দেশে? এগুলো সব স্যার ইউএস এবং ইউকে। ইউএসএ, ইউকে? আর স্যার গলফ ইকুইপমেন্ট সেলিং ওয়েবসাইট আছে, ফ্যাশন ইন্ডাস্ট্রি আছে, আর হচ্ছে বিউটি প্রোডাক্টস ওয়েবসাইট। স্যার এগুলো ইউএসএ এবং ইউকে ভিত্তিক স্যার। আপনি অ্যাপোলো .io টা প্রিমিয়ামটা কিনতে পারেন। Apollo.io তে হচ্ছে বাল্ক অ্যামাউন্টে ইমেল পাওয়া যায়। আচ্ছা। ঠিক আছে? জি স্যার। তারপরে ঠিক। হচ্ছে ওখান থেকে এক্সপোর্ট ডাটা, ওগুলো ওখানে ভ্যালিডও থাকতে পারে, ইনভ্যালিডও থাকতে পারে। জি এই গেলে দেন হচ্ছে গুগল ম্যাপ শেষ ভরসা। স্যার, গুগল গুগল ম্যাপ থেকে আমি দিচ্ছি, মানে বেশিরভাগ গুগল ম্যাপ এবং হচ্ছে ইউলো পেজ থেকেই দিচ্ছি। ইয়েলো পেজে, তারপরে গুগল ম্যাপ, তারপরে হচ্ছে ইয়েল্প। স্যার ইয়েল্পটা হচ্ছে কাজ করতেছে না, ওখানে সরি ইয়েল্প, বলতেছে বারবার, ব্লক সরি, করে মানে। সরি যদি বলে ভিপিএন কানেক্ট করবেন, ভিপিএন কানেক্ট করে দেন হচ্ছে ইয়েল্পটা রিলোড দিবেন, রিলোড দিলে হয়ে যাবে। এটা আচ্ছা, মাঝে আমি মাঝে তো হচ্ছে শো ট্রাই করে না। করে নি। একবার ভিপিএন কানেক্ট করে হচ্ছে ট্রাই করুন। স্যার সবগুলো ব্রাউজারে ট্রাই করছি কিন্তু সবগুলোতে অ্যাকাউন্ট ব্লক দেখাচ্ছে, ওটার জন্য। ওই যে, ওই যে অ্যাকাউন্ট ব্লক না, ইরোর দেখাবে, প্রতির উপর ইরোর বা হচ্ছে ওয়েবসাইট নট। হ্যাঁ স্যার, ইরোর দেখাচ্ছে, মানে ব্লক দ্য ইওর, কি বলে ওটা, যে লগ ইন এরর এরকম কিছু একটা ব্লক দেখাচ্ছে। আচ্ছা, ভিপিএন কানেক্ট করে একবার দেখেন। আচ্ছা। ভিপিএন কানেক্ট করে রিলোড দিয়ে একবার দেখেন। যদি একদমই না হয়, ওই যে গুগল ম্যাপ, শেষ ভরসা গুগল ম্যাপ। গুগল ম্যাপের একদম শেষের দিকে, মানে প্রথম দিকে রেজাল্ট গুলো নিয়েন না, স্ক্রল করে নেক্সট পেজে যাওয়ার পসিবিলিটি থাকলে হচ্ছে নেক্সট পেজে গিয়ে গিয়ে হচ্ছে শেষের দিক থেকে হচ্ছে নেবেন। কারণ একই ডাটা ফিল্ড নিয়ে যেহেতু সবাই কাজ করে, প্রথম দিকের গুলো সবার কাছেই হচ্ছে কমন থাকতে পারে। আর গালফের যদি হয় বা হচ্ছে ইউকে বা ইউএসএ রিলেটেড যদি হয়, তো তখন জি কি করবেন, ডিরেক্ট ইউএসএ বা ইউকে দিবেন না। তখন হচ্ছে আপনি ইউকে ইউএস এর বিভিন্ন স্টেট কে হচ্ছে মেনশন করবেন। আমাদের তো সিটি অনেক স্যার, স্টেট অনেক। এই স্টেট, শুনেন, একই ক্যাটাগরির বহু দোকান থাকে, বহু বিজনেসম্যান থাকে। ঠিক জি আছে? তো এইখানে পেয়ে যাবেন। কারণ আপনি যদি বাল্ক অ্যামাউন্টে নেন, সেক্ষেত্রে গুগল ম্যাপ আপনাকে সবার আগে হচ্ছে যাদের রিভিউ ভালো বেশি, রেটিং ভালো বেশি, তাদের জি গুলো স্যার। শো করবে। দেন কম্পারেটিভলি হচ্ছে একটু কম হয়ে যাদেরকে আসতেছে তাদের গুলো হচ্ছে আপনাকে দেখাবে। জি স্যার। থ্যাংক ইউ স্যার। এটা করতে পারেন। আর এই দুইটা করেন। অ্যাপোলো যদি পারেন, পসিবল হয়, ফেসবুকে অনেকেই হচ্ছে শেয়ার ডাটা দেয়, এই অ্যাপোলো পারচেজ করতে পারেন, এক্সপোর্ট ডাটা। আর না হয় হচ্ছে গুগল ম্যাপ। আর ইয়েলপেরটা হচ্ছে ভিপিএন কানেক্ট করে দেখেন। স্যার অ্যাপোলোটা কেমন অ্যামাউন্ট লাগতে পারে স্যার? হলো শেয়ার ডাটাতে, শেয়ারে হচ্ছে আপনার আহ, ওইটা 2-3 হাজার টাকা নিতে পারে। এটা কি ওখানে স্যার অন টাইম পেমেন্ট? হ্যাঁ, অনলাইন পেমেন্ট বা বাংলাদেশি হচ্ছে অনেকে শেয়ার করে। মানে একবারে কি পে করতে হয় ওটা? শেয়ার ডাটাতে হচ্ছে তারা একসাথে 30,000 40,000 ইমেল এক্সট্রাক্ট করার জন্য হচ্ছে একটা নিয়ে ফেলে। নেওয়ার পরে হচ্ছে আপনার ইমেল আইডি দিয়ে আপনাকে আপনার পরিমাণ মতো হচ্ছে একটা ডাটা শেয়ার করে দিবেন, যে আপনি এতগুলো হচ্ছে ইমেল এক্সট্রাক্ট করতে পারবেন বা বের করতে পারবেন। ঠিক আছে স্যার।
আচ্ছা, আপাতত এভাবে করেন। যদি বেশি প্রবলেম হয়, ওই এই কাজের কথা বলেই হচ্ছে মেসেঞ্জারে একটা নক দিয়েন, আমি অন্য আরেকজনের সাথে হচ্ছে আপনাকে লিঙ্ক, মেসেঞ্জারে হচ্ছে লিঙ্ক করাই দেব। উনি লিড জেনারেশন রিলেটেড কাজ করেন, ওনার কাছ থেকে হচ্ছে হেল্প পাবেন। হ্যাঁ, গাজী ওবায়দুল্লাহ স্যার বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আসলে আমি ক্লাসের মধ্যে বলতেছিলাম, আপনি কথাই শেষ করতে দেন না, এজন্য আর কি বিষয়টা এরকমই হয়ে গেল। আপনি অযথাই রাগ করছেন। দেখেন, সেটা হলো যে আমি অযথা রাগ করি। গুগল শিটের অ্যাক্সেস, জি স্যার। গুগল শিট থেকে শুরু করে ডক শিট বলেন, গুগল শিট বলেন, সবকিছুর অ্যাক্সেস হচ্ছে একটা শিট ওপেন করুন। এই শেয়ার দেওয়া বায়ারদেরকে হচ্ছে শেয়ারের মধ্যে এসে, এটা অন্য আরেকজনের শিট। হ্যাঁ, যেমন আমি রেজাল্টের কথাই ধরি এক্সাম্পল, কথার কথা এটা রেজাল্ট শিট। ঠিক আছে, এটা জি যখন আপনাদেরকে শেয়ার করছি, শুধু হচ্ছে লিঙ্ক শেয়ার করছি আপনাদের গ্রুপে। বায়ারদেরকে যখন শেয়ার করা হয়, এই শেয়ারের মধ্যে গিয়ে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এটাকে হচ্ছে আমরা ভিউয়ার করে দেই। ভিউয়ার দেন হচ্ছে কপি লিঙ্ক দা। দেন আমি যদি এখন আপনাদের চ্যাট বক্সে পাঠাই, তাহলে হচ্ছে এটা আপনারা দেখতে পারবেন। বায়ারদেরকে হচ্ছে এই শিট গুলো ফাইল থেকে ডাউনলোড, এক্সএলএসএক্স, এক্সএলএসএক্স ভার্সনটা অথবা হচ্ছে স্প্রেডশিট ভার্সনটা, তো এই দুইটার মধ্যে ক্লিক করলেই হচ্ছে আমার এক্সেল, মানে একটা ছোট ফাইল হচ্ছে সেভ হয়ে যাবে। ওই ফাইলটা হচ্ছে নিয়ে ফাইবারে বায়ারকে দিয়ে দিব, অলরেডি স্যার, হচ্ছে আমরা তো ডান। স্যার আমরা তো মোবাইল দিয়ে করলাম স্যার, ওইটাই জানবেন। মোবাইলেও একই রকম অপশন থাকবে, কারণ আপনি যখন বায়ারকে এই লিঙ্ক শেয়ার করবেন, যেমন আপনাদের একটু আগে একজন ভিউয়ার মোডে দিচ্ছেন, যেমন এই লিঙ্কডইন দিয়ে লিস্টেড লিঙ্ক, বায়ার তো এই ডাটা গুলো নিয়ে হচ্ছে সে ডাউনলোড করবে। ফাইলের মধ্যে আসেন, আসার পরে আছে এখানে ডাউনলোডের অপশন আছে। ঠিক আছে, বায়ারকে যদি সরাসরি লিঙ্ক দিয়ে দিই, বায়ার ডাউনলোড করতে পারে। ভিউয়ার মোডে দিয়ে হচ্ছে এটাকে শেয়ার করতে পারে। আবার কেউ যদি হচ্ছে এখানে শেয়ারের মধ্যে গিয়ে ভিউয়ার মোড থেকে হচ্ছে কমেন্ট বা এডিটর মোড দেয়, বায়ার যদি রিমুভ করে দেয়, তো পুরো শিটের যা যা ডাটা আছে সব রিমুভ হয়ে যাবে। এই কারণে হচ্ছে ভিউয়ার মোডে দেওয়া। আর কিছু জি না স্যার। ওকে স্যার, ধন্যবাদ। জয়েন মনিটর আসসালামু আলাইকুম স্যার। দিবেন বলেন।
স্যার আচ্ছা স্যার ফাইবারের মধ্যে ইনফ্লেশন এটা আমার 21 আসছে, আর ক্লিক অর্ডার এখানে তো কিছু আসছে না স্যার। কয়দিন হয়েছে পাবলিশ করতে? সপ্তাহ খানিক হয়েছে আর কি। হ্যাঁ, সপ্তাহ হয়েছে মনে হয় স্যার। মানে কতদিন হয়েছে এই এই পাবলিশ করছেন? এ 8-9 দিন হয়েছে। 8-9 দিনে টোটাল 21টা ক্লিক। জি স্যার, ইমপ্রেশন স্যার। টোটাল ইমপ্রেশন 21। জি পার ডে অ্যাভারেজ করলে 3টা করেও না, তাই এটা কোনো ইমপ্রেশন না। অনলাইনে থাকলে এই ইমপ্রেশনটা প্রতিদিন কারো কারো ক্ষেত্রে হচ্ছে 21টা, 25টা, 50টা, 100টা করেও ইমপ্রেশন পায়। যত বেশি ইমপ্রেশন যাবে তত তাড়াতাড়ি হচ্ছে র্যাঙ্কিং এর সামনে আসবে। অনলাইনে না থাকলে ইমপ্রেশন শো করবে না, ক্লিকও আসবে না, অর্ডারও আসবে না। আচ্ছা স্যার, এগুলো এমনি ক্লিক অর্ডার এগুলো মিনিমাম 1 মাস লাগবে না ওরকম? অনলাইনে থাকার কথা বলছে, 1 মাস লাগবে। আমার এখানে গ্রিড ক্রিয়েট করা নাই, সময় লাগবে একটা গ্রিড ক্রিয়েট করতে। আমার একদিনের ইমপ্রেশন আর আপনাদের যদি হিসাব করি যে পুরো 1 মাসের ইমপ্রেশন সমান হবে। আমার এখানে এক্সাম্পলে যে গিগটা দেখানো আছে ওটা 1 বছর আগের গিগ। স্যার ইমপ্রেশন মানে কি? মানুষজনের কাছে পৌঁছানো। এখানে স্যার আমার এখানে 21 আসছে, যে মানে 21 জন ভিউয়ার কি দেখছে যে না গিকটা? ওই রকম নিতে ও আচ্ছা। আর কিছু জানার আছে? আর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস রেকর্ডিং ভিডিওটা আমি দিয়ে দিব। আমি এটার আগে সলিউশন দেখি, সলিউশন যদি না থাকে নেক্সট ক্লাসেই হচ্ছে আপনাদেরকে আপওয়ার্কে নিয়ে যাব, এবং গুগল অ্যাডস এর যেদিন আপডেট আসবে সেদিনই হচ্ছে আপনাদের গুগল অ্যাডস এর পুরো সেটআপটা দেখাবো, আর না হয় হচ্ছে একটা প্রি রেকর্ডেড ভিডিও আপনাদের সবাইকে দিয়ে দিব। আপাতত ওইটা দেখে আস্তে ধীরে ক্লাস বুঝবেন। আর ক্লাস শেষ, মানে টপ কোর্স শেষ হওয়ার আগেই যদি সলিউশন চলে আসে তা আলহামদুলিল্লাহ, যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমার অবর্তমানে যেই থাকবে ওনাদের কাউকে হচ্ছে বলে দেওয়া হবে যে ওনাদের যে কোনো একটা ক্লাস রেকর্ডিং ভিডিও যেটাতে হচ্ছে পুরো অ্যাকাউন্ট সেট আপ করা হয়েছে ওটাই আপনাদের গ্রুপে যেন দিয়ে যায়। তো আশা করি সেটা সবাই দিয়ে দিবেন। ঠিক আছে স্যার, আজকে এতটুকু পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বুঝলাম স্যার।